গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। দেখো আজকের মর্নিংটাও কিন্তু শুরু হয়েছে ওই বাড়ি থেকেই। আমরা আজকে ফিরিনি, তো যেমন তোমরা কালকে রাতেই জেনেছিলে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল এই 3 ভাই বোনে মিলে বেশ খুনসুটি শুরু হয়ে গেছে। আর এটা তো বহুত বিচ্ছু, ভীষণ দুষ্টু। এ হচ্ছে ঘুনু। তো ঘুনুর কীর্তিকলাপ সারাদিনই চলছে বাড়িতে। তো ব্রেকফাস্ট করব। দেখো এরপরে ভাই আর দিদি মিলে বসেছে কম্পিউটারে ব্রেন গেম খেলতে। তো দুজনে মিলেই খেলছে আর কি, ভীষণ মিলমিশ আর কি দেখলাম। আমার খুব ভালো লাগলো। ওরা একসাথে তো কখনো থাকেনি, দেখাও হয় বছরে একবার দুবার, কিন্তু এত সুন্দরভাবে ছিল ওরা, আমার খুব ভালো লেগেছে সত্যি। ওরা পায় না বলে কতটা আর কি মিস করে আর কি। তো দেখো এই সমস্ত খেলা চলছে সারাদিন আর কি, এটাই চললো আর কি সকাল থেকে। তো এদিকে দেখো দিদিদের ছোট্ট একটা প্যাসেজ মতো আছে, সেখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা একটা ছোট্ট প্যাসেজ দিদিদের বাড়িতে, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো যাই হোক, তো চলো আমি ঘরের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে কোলাপসিবল গেট, ওটা আর কি ওই পাশে একটা আলাদা ফ্যামিলি থাকে আর কি। তো দেখো এ হচ্ছে মাটা, এ হচ্ছে এলসু। আস্তে 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 আস্তে, এত হুটোপাটি নয়। কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে বলো, কি হয়েছে? মায়ের কাছে যাবে? যাও, বসো 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 বসো। এলচু এলচু, সবাই এখন দেখো ম্যাগি ব্রেকফাস্ট। তোমার কেমন লাগছে বলো ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করতে? আর তুমি কালকে কিরকম ঘুমোলে বলো? ভালো ঘুমিয়েছো? ওদেরকে কি নিয়ে ঘুমিয়েছিলে? ফু ফু দিয়ে দিয়ে খাচ্ছে, ফু দিয়ে খেতে হবে। ও এখনো ঝুলিয়ে রেখেছে চামচে, এখনো খেয়ে উঠতে পারেনি। রিলের ও একটু পোজ দিচ্ছে, খাবে কিনা ভাবছে। এ আবার পোজ দেওয়ার চেষ্টা করছে। এ তো ফু দিয়ে দিয়েই অস্থির। ঠিক আছে, ভালো ফু হয়েছে, ভেরি গুড। চুপি চুপি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এখন পোলাও হবে, তার হেভি তোড়জোড় চলছে। দেখে না, ওদিকে আলুর দমটা হেভি দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে ইনফ্যাক্ট। তো এখন দিদি দেখো এখানে পোলাও মেখে রেখেছে, তো সেটাই বসাবে। ওদিকে একটুখানি ঘিতে ভেজে নিল হচ্ছে কাজু আর কিশমিশ। এই দেখো পোলাওটা রেডি হচ্ছে। তো চলো তোমাদের নিয়ে একটু ছাদে যাই, ছাদটা কিরকম দেখাই। তো একটা স্টেপ উপরেই ছাদ আর কি। তো এই দেখো সঙ্গে আর কি এরাও চলে এসছে, মানে এরা আর কি ছাদটা তুলতে পারে না, টপাটপ চলে আসে। তো প্রচন্ড রোদ, মানে আমি পাড়া দিতে ছেঁকা খেয়েছি। ওরা কি করে ঘুরছে যায় না, দেখো 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 কিরকম দৌড় ঝাঁপ করছে দেখো। তো এই হচ্ছে এদের কারিগরি। আর এইদিকে দেখাচ্ছি আরেকজন, দেখো কি করছে, ওদিকে লুকিয়ে গেছে। এই আরেকজন দেখো, এই হচ্ছে মা, একটু দেখছি। আর এই হচ্ছে হেভি বদমাস, এই হচ্ছে গুনু বাচ্চা। গুনু বাচ্চা দেখো তুলসী পাতা খাচ্ছে। কোথায় বাবা? ঢুকো, ছুকো না। ইউটিউব করো নাকি? কত সাবস্ক্রাইবার? সবে শুরু করেছি। তোমার ফটোগুলো দেয়নি নেলসে? ও আচ্ছা। তো আমার VLCC গোল্ড ডিটান ফেশিয়াল অলমোস্ট ডান। এবার জাস্ট প্যাক লাগানো হচ্ছে। মেয়েটার হাতটা সত্যি খুব ভালো, ভীষণ ভালো করলো আর কি। দুদিন ধরে তো নানান রকমের হেল্প নিলাম আর কি, মুখের মেকআপ করলাম, নেলগুলো করেছি তোমরা দেখেই, তো খুব ভালোই করেছে আর কি। তো আমি স্যাটিসফাইড। তো আবার যখন করাবো আর কি, যখন বড় কিছু কাজ করাবো তো ওকে দিয়েই করাবো, সেরকমই ভেবে রেখেছি। তো যাই হোক চলো, এবার এগুলো লাগিয়ে বসতে হবে আমাকে। এই হচ্ছে বেশ, মুখটা বেশ ঝকঝক করছে। ও নিজেই বললো যে মানে খুব ভালো, মানে পরিষ্কার হয়েছে, খুব ভালো। তো যাই হোক চলো, এখন একটুখানি ওয়েট করার পালা, ওয়েট করি। এখানে এবার আমার ওই দিদি করছে, ও ফেশিয়াল করবে না, ও জাস্ট ডিটান করছে। তো ওর আবার মুখে কেউ হাত টাত বুলালে ওর খুব অস্বস্তি হয়, তাই জন্য আর এসব করবে না।
তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো বাচ্চাগুলো তো সমানে হুড়োহুড়ি করছে, ওদেরকে আর কোনোভাবেই রাখা যাচ্ছে না। না সেটা বললে ভুল হবে, সেরকম লেভেলে যে দুষ্টুমি করছে তা নয়, কিন্তু ওই যে দুটো কুকুরকে নিয়ে ওরা এত করছে, ওদেরকে একটু ঘুমাতেও দিচ্ছে না। তো তারাও তো একটু বিরক্ত হচ্ছে, তাই না? ওদেরও তো রেস্ট দরকার। ছোনা ছোনা করে আদর করছি গো। আবার তো আদর করে দাও, আবার তো আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও, একটু আদর করে দাও, তো একটু ভালো করে, একটু গলা জড়িয়ে আদর করে দাও, গলা জড়িয়ে আদর করে দাও, চুমু দি দাও, একটু হামি দি দাও, হামি দি দাও। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে না আমি বুঝতে পারছি না। ইরে বাবা রে, এ বাবা, এই তোরা ওকে ছাড় না রে। তো আমরা বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি, বর এসে দাঁড়িয়ে আছে, লেক মলে যাচ্ছি। তো লেক মলে যাবো যে প্রথমে জানতাম না, তো বরই বললো যে লেক মলেই যাবে। তো প্রথমে ঠিক ছিল যে ফ্যাশন ফ্যাক্টরিতে যাবে, তো তারপরে বললো যে না লেক মলেই যাই, তাহলে গুল্লার কিছু কেনা হবে। তো আমরা এখন এসেছি লেক মলে। দেখতেই পেলে সারাটা দিন সকাল থেকে, কাল থেকে ইনফ্যাক্ট দেখতেই পাচ্ছি আমরা কোথায় ছিলাম। তো ওখান থেকেই বর আনতে গেছিলো, তো আমরা ডাইরেক্ট এলাম লেক মলে। তো আমার পার্লারের কাজকর্ম তো হয়েই গেছিলো। তো প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে, প্রচণ্ডই ভিড়, সে আর বলার কথা নয়। তো যাই হোক, চলো দেখি আজকে আবার কি কেনার আছে আমি জানি না, এই আর কি লাস্ট মিনিট একটা চুপচাপ। সামনের রোববার তো অলরেডি পুজো অনেকটাই হয়ে যাবে, সামনের রোববার ষষ্ঠী। দেখো বেশ সুন্দর সুন্দর জিনিস লেক মলে, ভালো ভালো। আপনারা যারা প্রচুর ফেলা বিক্রি হচ্ছে, অনুগ্রহ করে নিজেদের বিল অ্যামাউন্টটি একবার চেক করে নিন। যাদের যাদের বিল অ্যামাউন্ট 2000 টাকা বা 2500 টাকা হচ্ছে, অনুগ্রহ করে নিজেদের বিল অ্যামাউন্টটি বাড়িয়ে 3000 টাকা করে নিন এবং প্রচুর ভিড় বাইরে, মানে ভেতরে প্রচুর ভিড়। আমাদের হয়ে গেল, একটু জকিতে গেছিলাম, কিছু ইনারওয়্যার কেনার ছিল, সেগুলো কিনলাম। ছেলের অ্যাজ ইউজুয়াল একটা বায়না হলো, একটা ছোট খেলনা, মানে ওর একটা কিছু চাই এরকম একটা ব্যাপার। আর হ্যাঁ বাস এই দুটো জিনিসই কিনলাম আর কি। মানে ধাক্কাধাক্কি এত হচ্ছে যে বেরিয়ে গেলাম। আর আজকে কিছু তো খাওয়া তো যাবে না, কারণ আজকে নিরামিষ, তো বাইরেও কিছু খাবো না। তো কিছু হয়তো একটুখানি খাওয়াবে, বললো যে চলো কোথাও নিয়ে যাচ্ছি খাওয়াতে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলে এসেছি, এবার ছেলের একটু টিফিন করে দিলাম। টিফিন বলতে আজকে সেরকম কিছু করে দিলাম না, একটু ম্যাগি খাবে বললো, আমি সেটুকুই করে দিলাম আজকে। এখন আর আজকে সেরকম কিছু করার মতো নেইও। আর কালকের জন্য সমস্ত জিনিসপত্র গোছাতে হবে, কালকে তো ওর প্রোগ্রামটা আছে। তো এই আর কি। তো আমি টিফিন ক্যারিয়ারও খুঁজে পাচ্ছি না, তো যেখানে দেব, ঠিক আছে এখানে দিয়ে দিচ্ছি, এইটাতেই দিয়ে দিচ্ছি। তো চলো চলো তো দিয়ে দিলাম, ওকে নিক। তো আজকে দেখো এগুলো সব নিয়ে এসেছি, এগুলো আমি সব একটু অল্টার করতে দিয়েছিলাম বডিটাতে আর একটু হাতাগুলোতে। তো এগুলো আজকে দিয়ে গেল নিচের এক বৌদি, তো এগুলো রেখে দিচ্ছি। তো জামাগুলো পরে দেখে নিয়েছি, সব ঠিকই আছে। তো এখন আবার একটুখানি মেশিন চালিয়ে ফেললাম। তো ইচ্ছা আছে ঘরদোরগুলো মুছে একদম পুরো রেডি করে রেখে যাব, যাতে কালকে আর আমার সময় নষ্ট না হয় সকালবেলাটা। তো আজকের মতো শেষ। প্রচণ্ড টায়ার্ড আমি নিজে, বুঝতেই পারছো।
কালকে রাত্রেবেলা ঘুম তো হয়েছে, সেটা হয়নি বলবো না, কিন্তু ওই যে ছোট দুটো থেকে থেকে দেখছি আমার মাথার পেছন দিকে এসে বসে আছে। তো ওদের তো ওটা অভ্যাস। আমার ছেলে অবধি কি সুন্দর ওকে নিয়ে ঘুমোলো, আমার অবাক লাগলো। তো খুব সুন্দর করে ঘুমিয়েছে, তো ওর ঘুম সুন্দর হয়েছে 9টা অবধি। তো আমি আবার ভোরবেলা মানে 6টা থেকে 9টা আমি দিদিকে বললাম যে তুমি একটু ওদেরকে একটু বার করো, তাহলে আমি একটুখানি শোবো। তো তখন ওরা একটু অন্য ঘরে ছিল, তো তারপরে আমি 3 ঘন্টা শুয়েছি। ওই 3 ঘন্টার ঘুমটা ভালো হয়েছে, কিন্তু স্টিল খুবই মানে ওদের পেছনে হই 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 করতে করতে বেশ ক্লান্তি লাগছে একটা। তো যাই হোক, ছেলের খাওয়া দাওয়া সব আমাদের হয়ে গেছে আর কি। সে অর্থে কিছু খাওয়া দাওয়া করিও নি, পুরোপুরি প্লেন ডাল সিদ্ধ দিয়ে ভাত খেলাম। আজকে আমাদের সবারই নিরামিষ, মানে হাজব্যান্ড মানে শ্বশুরবাড়িতেই তো নিরামিষ, তাই জন্য আমাদের সবারই নিরামিষ। তো যাই হোক, কালকে তো ছেলের প্রোগ্রাম, কালকে বেরোবো 9টার সময়। তো তোমাদেরকে সবটাই দেখাবো কীরকম প্রোগ্রাম হচ্ছে, সেই সমস্ত ভিডিও করবো। আর তো চলো, ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? টাটা।